3 দফা দাবি আদায়ে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। জানান, বেতন ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি এ কর্মসূচি পালন করবেন তারা। বলেন, রোববারের ঘটনায় পুলিশের আরও ধৈর্য ধরা উচিত ছিল। দুচোখে আশা নিরাশা চুয়াডাঙ্গার শিক্ষক আকবর আলীর। বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ আর উৎসব ভাতার দাবি আদায়ে প্রায় 250 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় এসেছেন। দিনভর আন্দোলনের পর কেন্দ্রীয় শহীদ মিনারের রাত্রিযাপন এমপিওভুক্ত এই শিক্ষকের। দেখা যায় গভর্নমেন্টে যারা টিচার করছে তারা যে অবস্থা, তার থেকে আমরা এক ভাগও পাইনি। কিন্তু কোয়ালিফিকেশন সকলের এক, নিয়োগ গভর্নমেন্ট নিয়োগ দিচ্ছে। আর্থিক সংকটে জর্জরিত হলেও কুষ্টিয়ার শিক্ষক বজলুর রশিদ অবশ্য আশাবাদী, অন্তর্বর্তী সরকার তাদের হতাশ করবেন না, সামান্য কিছু দাবি মেনে নেবেন দ্রুতই। এটা হচ্ছে জাতির সরকার, দেশের সরকার, প্রত্যেক জনসাধারণের সরকার, শিক্ষকদের সরকার। তার কাছে আমরা এটা দাবি জানাই যে এটা যেন অতি তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দূর দূরান্ত থেকে আসা এই শিক্ষকরা জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা কোনোভাবেই মানা যায় না। তবে সংঘর্ষ বাধাতে আওয়ামীপন্থী কিছু শিক্ষকের উস্কানি ছিল বলেও অভিযোগ কারো কারো। পরিবারের কাছে ব্যর্থ, আমার মায়ের কাছে ব্যর্থ, আমি নিজের কাছেও ব্যর্থ। সামান্য তাদের যে চাহিদা, আমার সন্তানাদি যথেষ্ট ভালো, কিন্তু তাদের চাহিদাটা পূরণ করতে পারছি না। ভুল তথ্য দিয়ে স্লোগান মারেছে, হ্যাঁ তারাও শিক্ষক। এই জন্যই আমাদের একটা সমস্যা সৃষ্টি হয়েছে বললে আমার চূড়ান্ত বিশ্বাস। আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই শিক্ষকও বলছেন, ষড়যন্ত্র হলেও পিছিয়ে থাকা শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে এবার কঠোর অবস্থানে তারা। এখানে চলবে লাগাতার অবস্থান, সারা বাংলাদেশে চলবে লাগাতার কর্মবিরতি। আওয়ামী দেন ধারণার যারা চেয়েছিল যে এখানে আমাদেরকে সরকারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আমাদের এখানে একটা অস্বস্তিকর পরিবেশ দাঁড় করিয়ে যাতে আমাদের এই আন্দোলনটা সফল না হয়। রোববারের সংঘর্ষের ঘটনায় এই শিক্ষক নেতা বলছেন, কারো ইন্ধনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয় সেজন্য সতর্ক তারা। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।